সেখানে বলেছেন মাতঙ্গিনী হাজরা জেলাতে মহিলারা বঞ্চিত হয়েছে প্রার্থী। সেই ক্ষেত্রে আপনি আপনার মহিলা কংগ্রেস সভানেত্রী থেকে পদত্যাগ করছেন এবং আজকে আপনার সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন, কেন এরকম? দেখুন, আমি আমার বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। এর বাইরে যে খুব বেশি কিছু বলার আছে এমনটা না। তবুও আপনারা বিভিন্ন কর্নার থেকে আপনারা সাংবাদিক হিসেবে ফোন করেছিলেন। আমি বলেছিলাম আজকে আমি কারোর সাথে মিট করব না, আগামীকাল ব্লকে থাকবো, একসাথেই কথা বলবো। তা আপনাদের প্রশ্ন সরাসরি যখন আপনারা মিট করছেন, একই কথাই পুনরাবৃত্তি করতে চলেছি আমি বা বলবো যে আমি আমার এই জেলা একজন নারী হিসেবে আমি গর্ব অনুভব করি। এটা মাতঙ্গিনী হাজরা জেলা, শুধু আমি না, আমাদের রাজ্যের যখন আমরা যেখানে কথা বলি আমরা মাতঙ্গিনী হাজরার নাম তুলে ধরি। কারণ ওই সময়কালে মাতঙ্গিনী হাজরা যেভাবে তিনি ব্রিটিশ বিরোধিতায় একজন বিধবা নারী লড়াই দেখিয়েছিলেন, সেই দুঃসাহসিকতাকে আমরা আজও বুকে বয়ে বেড়াই, স্মরণ করি। তো সেই জায়গায় আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই যে তিনি নারী ক্ষমতায়ন, নারী স্বাধীনতা, নারী অধিকার কি জিনিস, যেটা আমরা বিগত সরকারের কাছে পাইনি, নারীদের উপর অত্যাচার দেখেছি অকপটে, সেই জায়গায় তিনি কিন্তু সেটা সুপ্রতিষ্ঠিত করেছেন বাংলার বুকে। একথা অস্বীকারের কোথাও জায়গা নেই এবং তার জন্য গর্ব করি যে আমরা বাংলার নারী, সেই বাংলার মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী, তাই নারীদের অধিকারকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। তো সেই কথাকে মাথায় রেখে আমার কোথাও মনে হয়েছে যে আমরা যদি বিগত দিনের নির্বাচনটা তাকিয়ে দেখি, 2016 নির্বাচনে আমাদের পূর্ব মেদিনীপুরে 3টে মহিলা সিট, 2021 নির্বাচনে 2টো প্রার্থী মহিলা সিটে লড়েছে। সেক্ষেত্রে 2026 আমরা যতটুকু জানি যে মহিলা সংগঠন আরও মজবুত হয়েছে দিকে দিকে। সেই জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা তথা বীরাঙ্গনার জেলা মাতঙ্গিনী হাজরার জেলায় অ্যাজ এ 5 বছর 21 to 26 আমি 2013 থেকে করেছি ব্লক মহিলা নেতৃত্ব, 21 থেকে 26 ইন দ্য মোমেন্ট অবধি আমি করেছি জেলা নেতৃত্ব। তা মহিলা জেলা নেত্রী বিধায় যে আওয়াজ আমি কর্নার টু কর্নার পৌঁছচ্ছি, যে আমাদের দিদি, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্যে সুবর্ণ সুযোগ করেছেন, তাদের অধিকার দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তো সেই ক্ষমতায়নকে যদি আমরা উচ্চ কণ্ঠে বলতে থাকি, সেই জেলার ক্ষেত্রে 2026 সিট বিভাজনে আমি একটি মাত্র মহিলাকে, একজনকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি এবং সেখানেও আমি উল্লেখ করে গেছি যে তার ইতিবৃত্তান্ত আমরা মোটামুটি রাজনৈতিক মহলে জানি। আমি দিদিকে সম্মান জানাই, আমাদের শ্রদ্ধেয়া তাপসী মণ্ডল মহোদয়কে, তিনি দলে এসছেন, আমরা খুশি। হলদিয়াটা আমরা তার চোখ দিয়ে দেখতে চাই আগামী দিনে। কিন্তু যারা তৃণমূল মহিলা কংগ্রেসটা করছে, সেই জায়গা থেকে কেউ একজন অন্তত স্থান পেল না পূর্ব মেদিনীপুর জেলার প্রার্থী তালিকাতে। এই জায়গায় আমার কোথাও অবজেকশান ছিল। সে কারণে বীরাঙ্গনার জেলাতে আমি আবারও সেটাই বলবো যে এই জেলা আবারও প্রমাণ করে যে নারীরা পদলোভী না, তার বিবেক দংশনে সে তার নিজের পথটাও ছাড়তে পারে। তাই আমি আমার জেলা নেত্রীর পদটা কালকে রিজাইন অলরেডি দিয়ে দিয়েছি এবং আজকে প্রশাসনিক, যেহেতু গতকাল অফিস ছুটি ছিল, আজকে আমার সরকারিভাবে সভাপতির চেয়ারটা থেকেও আমি মুক্তি নেব। কারণ কেউ আমাকে এই কথা বলুক, আমি এটাও চাই সে আমি দলের সৈনিক হিসেবে কাজ করব না, কিন্তু দলের দেওয়া সম্মানের পদ আগলে বসে থাকবো, এটা আমার শিক্ষার রুচিতে কোথাও বাধে। এই কারণেই পঞ্চায়েত সমিতির পত্র আমি পদত্যাগ করে দিচ্ছি। আপনি আইপ্যাককে দোষারোপ করেছেন আপনার ফেসবুক পেজে। আইপ্যাকের থেকে কি প্রতিশ্রুতি ছিল না আইপ্যাক থেকে কিছু বলা হয়েছিল প্রার্থী করা হবে মহিলাদের, এরকম সেই প্রতিশ্রুতি ভঙ্গের কি কথা বলবেন? না, দেখুন, আইপ্যাকের প্রতিশ্রুতির কিছু নেই। আমরা গর্ব করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের প্রাধান্য দিয়েছেন। আমরা লোকসভাতেও এখন যে আসনে লড়ছি, যতজন আমাদের সাংসদ রয়েছেন তার বেশিরভাগটা মহিলা রয়েছে। ফলে আমরা আশাবাদী ছিলাম যে আমাদের জেলাতেও তার অন্যথা হবে না। বিগত দিনের রেকর্ডও তা বলছে না, কিন্তু এবারে সেটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। তাই আমি মর্মাহত ছিলাম যে মহিলারা যদি প্রতিনিধিত্ব করার জায়গাতে না যায়, তাহলে যে মহিলা সংগঠন নিয়ে আমরা কোনায় কোনায় পৌঁছচ্ছি, বুথে বুথে নামছি, সেই মহিলারা কাকে মুখ করছে? নিশ্চিত মমতা ব্যানার্জি আমাদের মুখ, কিন্তু তবু একটা লোকাল মুখের একটা ব্যাপার থেকেই যায় যে জেলায় আমার 2জন বিধায়িকা রয়েছে, তাই না? সেই জায়গায় আমার অবজেকশন ছিল বা আমার প্রতিবাদ ছিল। দলটা কি তাহলে আইপ্যাক নির্ভর হয়ে পড়েছে বলে মনে করছেন?
একথা অস্বীকারের জায়গা নেই যে আমাদের দল তাকে সহযোগী মাধ্যম আমাদের আইপ্যাক সংস্থা একেবারে যে নির্ভরশীল হয়ে গেছে এই কথা যেমন অস্বীকার করা যায়, তেমনি আইপ্যাকের যে ভূমিকা থাকবে না এটাও তো অস্বীকার করা যায় না। তাদেরও ভূমিকা রয়েছে, তাদের সার্ভের রিপোর্ট অনুযায়ী কিছুটা হলেও সিদ্ধান্ত করতে গিয়ে আমাদের সেটা কাজে লাগানো হয়েছে। বিরোধীরা বলছেন যে উনি নিজে টিকিট পাচ্ছেন না বলেই মহিলাদেরকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা বলছেন, কি বলবেন? দেখুন, বিরোধী কথা বলতে অভ্যস্ত, স্বাভাবিক। যে কোনো দলের যখন একজন জনপ্রতিনিধি প্লাস একজন পদাধিকারী দলীয়, তিনি যদি কোনো মতামত পোষণ করে বিরোধীর কাছে সেটা একটা অস্ত্র বলেই মনে হয়, এটা আপেক্ষিক দৃষ্টিতে লাগে। তাই বিরোধী তো একটা এটাকে নিয়ে একটু মজা লুটবেই, তারা লুটছে। কিন্তু তাদের জন্য আমার বার্তা থাকলো, যদি বিরোধীরা ভেবে থাকেন যে কেবলমাত্র আমি আমার টিকিটটা বা আমার সিটটা আমি পেলাম না বলে এরকম বক্তব্যটা রেখেছি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, তারা ভুল বলছেন। যেমন এদিক থেকে ঠিক যে নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে আমার নাম আসেনি বলে আপনারা মনে করছেন বা বিরোধী মনে করছে, তেমনি এটাও ঠিক। প্রার্থী তালিকা ঘোষণা না হলে আমি কী করে জানতাম যে পূর্ব মেদিনীপুর জেলায় কজন মহিলা স্থান পাচ্ছে? সাংগঠনিক স্তরে এটা কি কখনো আলোচনা হয়েছে যে পূর্ব মেদিনীপুর থেকে কতজন মহিলাকে দেওয়া হবে? সাংগঠনিক স্তরে অ্যাজ এ মহিলা লিডার কখনোই প্রার্থী তালিকা নির্বাচন বা বাছাই ঝাড়াই পুছাই নিয়ে কোনোদিন সেই জায়গায় ডাক আমি পাইনি, বা আমার কোনো পারফরমেন্স ছিল না, ফলে আমার নজরেও ছিল না। মূলত আপনার ক্ষোভ কারণ আমার ক্ষোভ কারো উপর না, অ্যাজ এ মহিলা লিডার শুধু ভোট করার জন্য মহিলাদেরকে নিয়ে মাঠে নামাই না। আমি একজন মহিলা প্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধিত্ব করছি, একজন মহিলা লিডারশিপ করছি, মহিলাদের আওয়াজটাকে তুলেছি সারা জীবন, আমার চেষ্টা করেছি যথাসাধ্য মতো। ফলে এখানে ক্ষোভ কারোর জন্যে না, মহিলারা সম্মানিত হোক। আরও আগামী দিনে মহিলা মুখ, যদি আমরা জেলার উপরে আরও 2-3টে মহিলা মুখ পেতাম, আমাদের সংগঠন আরও মজবুত হতো, আমি নির্দ্বিধায় বলতে পারি। সেই জায়গায় আমার আবেদন ছিল দলের কাছে, এটা সেই আবেদন বলুন আর প্রতিবাদ বলুন, সেটারই বহিঃপ্রকাশ। একটা দিকে কথা বলছি যে আপনি দলীয় পদ ছেড়েছেন, আজকে প্রশাসনিক পদ ছাড়ছেন, তাহলে রাজনৈতিক অবস্থানটা ঠিক এখন কোথায়? আগামী দিনে দলীয় পদটা ছেড়েছি, আমি বলেছি কেন ছেড়েছি। দলীয় পদের সাথে আমি মনে করেছি এই চেয়ারটাও লিঙ্কেজ। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি দলীয় পদ ছেড়েছেন, আপনি মহিলাদের কোথাও একটা সম্মান থেকে কোথাও অব্যাহত দেখেছেন বা সম্মান সেভাবে হয়নি জেলাতে, তাই আপনার মনে হয়েছে যে আমি মহিলা লিডার কাজ করব না। কিন্তু পঞ্চায়েত সমিতির পদটা কেন ছাড়ছেন? দেখুন, আমি এটা বিশ্বাস করি, রাজনীতি করা মানে নিজের স্বার্থ দেখানো। রাজনীতি করা মানে আমি যদি একজন লিডার হই, আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে অনেক লিডারদের নাম জানি, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আমি পড়েছি, আমি রাজনৈতিকবিদদের জীবনই পড়েছি। রাজনীতি করা মানে নিজের স্বার্থ দেখা না। আমি আমার চেয়ারটাকে আঁকড়ে বসে থাকবো, দিয়ে আমি প্রতিবাদের ভাষা তুলবো, এটা হতে পারে না। তাই যখন দলের পদ আমি ছেড়ে দিচ্ছি, দলীয় কাজ থেকে বিরত নিচ্ছি, স্বাভাবিকভাবে দল যে সম্মানের পদ আমাকে দিয়েছে সেটা আঁকড়ে রাখারও আমার কোনো জায়গা নেই, তাই সেটাও আমি ছেড়ে দিতে চাইছি। রাজনৈতিক জায়গা থেকে ধরে নিতে পারেন কিছুটা বিরতির জায়গায় যাচ্ছে। রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করবেন? রাজনীতিতে সন্ন্যাস বলে কিছু হয় না। রাজনীতি এমন কথা বলে যে অসম্ভব বলে কিছু নেই, সব কিছুই চলে রাজনীতিতে। এখন আমার মনে হয়েছে যে আমি রাজনীতি থেকে কিছুটা বিরতিতে থাকলাম, আমি আমার জব, আমার চাকরিতে ফিরে যাচ্ছি। পরবর্তীকালে কখনো মনে হলে রাজনৈতিক পরিধি, রাজনৈতিক পরিবেশ যদি আমার মনকে স্যাটিসফাইড করে, আমি কখনো ফিরতে পারি। বলছি একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে আপনি তৃণমূল দল থেকে অব্যাহতি নিয়ে বিজেপিতে যাচ্ছেন, একটা গুঞ্জন তৈরি হচ্ছে। এই গুঞ্জন আপনাদের কান অবধিও পৌঁছেছে, বিভিন্ন মানুষও আমাকে প্রশ্ন করছে। সেই জায়গায় আমি এটুকু বলতে পারি যে নারীদের নিয়ে কথা বলার জন্য এত বড় পদক্ষেপ নিতে পেরেছি, সেই নারী বিদ্বেষী দল আর যাই হোক বিজেপিতে আমি কখনো যোগদানও করব না, তাদেরকে সমর্থনও করি না। কারণ আমি বিশ্বাস করি হতে পারে প্রার্থীর পদ নিয়ে এই জেলার ওপরে কোথাও একটু বঞ্চিত হয়েছে মহিলারা, তাই আমি প্রতিবাদ করেছি। কিন্তু আমি অকপটে স্বীকার করেছি, তো বক্তব্যের মধ্যে সেটাও স্বীকার্য ছিল যে আমি মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে আমি একজন দলের সমর্থক থাকলাম। এই ঘটনার পর কলকাতা থেকে উপনেতৃত্বের কোনো ফোন এসেছিল? হ্যাঁ, এসেছিল নিশ্চিত। কি বললো? ওনারা আমাকে দলীয় সৈনিক হিসেবে কাজ করার কথা বলেছেন, একই পরিবারের অন্তর্ভুক্ত আমরা, সেক্ষেত্রে দলের নজর থাকছে সব কিছুর ওপরে, এটাও বলেছেন। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি একই উত্তরই জানিয়েছি। আপনি কি আজকে দলও ছাড়বেন? না, দলের আমি সমর্থক থেকেছি, আমি আজও বলছি। আর দলের কর্মী হিসেবে কাজ করবেন? কর্মী সমর্থক দুটোর মধ্যে পার্থক্য আছে। সমর্থক সমর্থন। সমর্থক, হ্যাঁ,
দলের সমর্থক হিসেবে আমি আমার সরাসরি দলের সাথে থাকছি এবং সরাসরি এবং আমি এটাও বলেছি যে আগামী দিনে এই মহিলা শক্তিই কিন্তু অগ্রণী ভূমিকা নেবে আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে আসার জন্য, সেটার জন্য আমরাও প্রস্তুত আছি। না বলছি সরাসরি আর রাজনীতি করবেন না এখন? আপাতত সরাসরি রাজনীতির মধ্যে আর যুক্ত থাকলাম না।